এগুলো যেটা করছে তোরা হিটা করলে তোরা দায়ী। শুধু বোকা মানুষেরা মনে করে ক্ষমতা সবসময় থাকবো, নিজের সবসময় যেভাবে এসকর্ট দিত, এসকর্ট থাকতো না, ঠিক কিনা? আর এক বাইর করে পরামর্শ দিয়ে আর বাইরে আরো দুশ্মন মনে করে, আমি আঙ্গ বিরুদ্ধে কয় কিনলে তোর বিরুদ্ধে কম তোকে ভালোবাসি দেখে কইতেছি। হিগুনের 16 বছর আমরা কইতে এলে হেরা এভাবে চলে যেত না, আমরা এসলা করে দিতাম। তোদের গাড়িটা কোন দিয়ে লিক হচ্ছে সেটা আমরা ধরাই দিচ্ছি, আমরা তোদের বন্ধু, ঠিক কিনা? হ্যাঁ, 5 আগস্টের 10টা পর্যন্ত ক্ষমতার ফুল ফলে সুশোভিত জামাইয়ে বোন দিছে, আন্টি একটু ক্যান্টনমেন্ট আসতে হবে আপনাকে। এই যে আশা হলো দিল্লি শরীফ ফোন দেয়, চুপ, ফোন কাটেন, ওঠেন হেলিকপ্টারে যান, গণভবনে তার আসতেছি। এই যে আশা হলো একটু বক্তৃতা, চুপ, বক্তৃতা আবার ওঠেন। অথচ 10টাতেও আমরা 40 কোটি মানুষ তাদের ডরে আতঙ্ক ছিলাম না, এই কিছু 2টাতে। আর যে আর মতো ব্যাখ্যা শিক্ষক এমনি করে, ছাত্র এমনি করতো না। হাসিমান চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কিচ্ছু নাই। তাজরুহুর রিয়া, বাতাসে উড়ে, খালি উড়ানির লগে অজ্ঞানতা কর্মীও নাই। ওয়াল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَاضْرِبْ لَهُم مَّثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ فَأَصْبَحَ هَشِيمًا تَذْرُوهُ الرِّيَاحُ وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقْتَدِرًا صدق الله العظيم. عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه أضر آخرته ومن أحب آخرته أضر دنياه. رواه أحمد والبزار والحاكم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা কামানখোলা নিউ উইনার্স ক্লাব ও পাঠাগারের উদ্যোগে 8ম বার্ষিক তাফসীর কোরআন মাহফিল দালাল বাজার সংলগ্ন ওলিউল্লাহ মুসলিম পলিটেকনিক একাডেমি, সদর লক্ষ্মীপুর। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দা আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, অনলাইনে যারা অনুষ্ঠান দেখছেন লাইভে, সমগ্র পৃথিবীর বাংলা ভাষাভাষী ভাই বোনেরা, সকল ধর্মের আমার হৃদয়ের স্পন্দন, সর্বস্তরের শ্রোতা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার?
শুকরিয়া তান পড়ে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ আল্লাহ শাহ যদি তৌফিক বকশিস করেন, অল্প কিছু কথা আজকে রাখবো। ওই দিন তো বেশি ওয়াজ করে দিছি, 2-2.5 ঘন্টা নবীগঞ্জ, ঠিক নেই? কারা কারা আসিলি? মাশাআল্লাহ, ডবলের বেশি সময় দিছি। আজকে শরীরটা অসুস্থ হয়ে গেছে, এই জন্য আজকে হইসা যায় জয়মত ওয়াজ করি। আর যেটা হানি থাকবি এটা আরেক সময় পোষায় দিও ইনশা। বিষয় হচ্ছে দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো। হাইতো ন ঠিক থাকতো, ক্যামেরা চালু হয়েছে, অন্য কার্যকরণ লাগবে। এই মাইক ওলারে গুতানি শুরু, ইবলিস তো পাগল হয়ে গেছে। ইবলিস এখন এখানে আসি বলবে না দে মাহফিল বন্ধ করো, হাতের প্রতিনিধি গুলারে সুরুদ্দরি ফাটা দিব। সারা পৃথিবীর শক্তি নেই মাইকের আওয়াজ বাড়ানো, মেশিনের পাওয়ার যা, ইলেকট্রিসিটি যা পাওয়ার পাইছে এটাই দিব। হাতে রং গুতালে হাতে আওয়াজ বাড়াই দিয়ে আর মাইকের লোক চলতে দিতাম না। তোর আল্লাহ দোয়া লাগে, তোর বচ্চা ভিতরে তুই দূরের আওয়াজটা কিনলে বাড়াইছ, তুই আবার কথা কস, তুই কনায় লাগাইছ মাইকেরই ফাগলে যে মাইকের টানার লগে। আবার কিভাবে রিফ্লেকশন আই হিয়ান তুই তোরা আয় কন্ট্রোল করি, তুই কারোর দিকে সান লাগতাম সব দায় দেখতো আর মারি মারা আরো দিয়ে দূরেরটা আরো এক কমা আয় দায়িত্ব বুঝিব। ও কিতা করে হাতে এমনি এমনি যেন গোস্ত ভাগ করে লাগছে। দূরে ওই সিটিং বাজি যিনি লাগাইছ তিনি পাওয়ারে টানতেছে হার্ড এনে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শোনা জানি আবার 400 আসের কজনের হাতও দিব। মেশিন 24,000 ভোল্টেজ, ইলেকট্রিসিটি দিতেছে 150। হাতে দোয়ানদারি ঠিক দেখবে লই আধা কিলো দূরে লাগাইছে দে এতের মামুর গো ভাই, এই হিটার পাওয়ার দিয়ে দিলে এগুন বন্ধ। অন বোঝা যায় না? আজ তো এসব কেরামতি বুঝি। আর দরকার হলে ইয়ানো হুননের ডেঙ্গা হাঙ্গা ফাঁকির করে হুনে ফাঁকির ঘুম ভাঙনের দরকার নেই। তুই আবার চা খা কই মেশিন এনে থাকা, আমি মেশিন কন্ট্রোল করি। এটা মাইগুলোর দোষ ন। ওই প্রতিযোগিতা করতে চাই, অমুকে হংসকে কইছে 20,000, তুই কে হংসস গা কয় 500 টাকা দিও। কিন্তু এটা তো কারেন্ট হইল কি স্রোত, এটা পাওয়ার যতটুকু মেশিনে যে খানা চাচ্ছে খানা পাইতেছে না। এজন্য মাইক কমাই রাখলে সাউন্ড ঠিক হইব, পাওয়ার দিতে হইব বেশি। এটা কি আয়োজকেরা বোঝেনি, দৌড় দিয়ে হাতের হলদায় বাড়া বাড়া বাড়া, তো মাইক আর আগাদি শুনে আসলি দে। এটা আইসের কথা না, তোকে মাহফিল যেন তোরা এটাই করস। তবে সেদিন নবীগঞ্জের মাইকটা ভালো হয়েছে। এটা কত ইঞ্চি মাইক? এটা ফেলাইলে নেই, মাইকটা ভালো হয়েছে। আবার বালা করলে সমস্যা, বালা করলে গিয়ারে উড়ে যায়। এর নাই ডরে বালা কইল বুঝতি। এতেরে চাইছিলাম বাঁচা দিতাম, এতেরে শনিয়ে লড়াই, এতে হেদানি হইতে আছে। এই কথাগুলো 30টা টেলিভিশন থেকে জীবনে আর ডিলিট হবে না। আল্লাহ তোমার সাহায্য চাই আল্লাহ, কারণ ওরা ভিডিওটা নিয়ে রাত্রে ছাড়ি দিব। আল্লাহর রাস্তে ভিডিও অন হইলে ডিস্টার্ব করিচ্ছে, তাম পৃথিবীর মানুষের সময় নষ্ট হয়। দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো। কি নিয়ে? দুনিয়ার ধোঁকা। আমরা এই দালাল বাজার আইবার আগে কোনায় আসছিলাম? আলমে আরোহায়, রুহের জগতে। কোথায়? রুহের জগৎ। এরপরে দুনিয়াতে 80, 60, 65 বছর, 80 বছর, 82 বছর যা সত্তরা। এরপরে মরবি, আল্লামে বারজাখে যাবি। কবরের জিন্দিগি গিয়ে আল্লামে বারজাখ বলা হয়। প্রায় 6টা আয়াত আছে। ফির বারজাখি ইউবাসুন, এভাবে বারজাখ নিয়ে আল্লাহ প্রায় 6টার মতো আয়াত বলছেন। এরপরে হাসর মাটি উঠবি, 50,000 বছর ট্রাইব্যুনাল মামলা হেয়ারিং হইব। কয় হাজার? 50,000। তারপর রেজাল্ট সিট ধরা দিব আল্লাহ, জান্নাত নয় জাহান্নাম। এখন একটা মাঝামাঝি জিন্দিগিতে আছো, এই জীবনটা নষ্ট করা যাবে না। সাইয়েদনা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। কিতাবু জম্মেদ দুনিয়া ইহয়া উলুমুদ্দিনে লিখছে,
ছোট্ট 40-50 পৃষ্ঠা লিখছে। তার কিতাব পড়লে আর দুনিয়ার সব কিতাব তোর কাছে আনন্দ মনে হইব, ঠিক নেই? পড়া তো এখন নাই, এখন তো আল্লামা হযরত ফেসবুক শরীফ হইল সব, পড়ার তো আর দরকার নাই। এ জাতের আল্লাহ মারিয়ে লেবে, এডিরে আল্লাহ হড়াইতেছে না, আল্লাহ এডিরে মোবাইলে মারিয়ে লেব, ঠিক নেই? যে যেটারে ভালোবাসে এটার ভালোবাসা এক গাইয়াতে মরিব। এই ইমাম গাজালি ইহইয়া উলুমুদ্দিনে লিখছে, যারা পুরান মানুষ তারা বুঝবো, যারা তার কিতাব পড়ছে। ওনার একটা লাইনের হড়ার লগে পুরা পৃথিবীর সাহিত্য অচল। কেমনে যে এসব নিয়ে লিখছে? এ 40-50 পৃষ্ঠা লিখছে দুনিয়ার ধোকা নিয়ে, দুনিয়ার সিটারি নিয়ে। এটা আমি অনুবাদ করছি অংশ, হিয়ান্তু আমি নোট করছি 1.5 পৃষ্ঠা। তুই তো লইলি না। এর 1.5 পৃষ্ঠা হুজুরের 2 মাসের জমা আলোচনা করতে পারবে এমন মেডিসিন এখানে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা একটু উৎসাহ দিলাম আর কি, তার রিপ দিলাম এলেম হাসিলের জন্য। তোরা যাচ্ছা বয় 50 মিনিট স্থিতি টাইম অনুষ্ঠান। আমিন কও। আমিন। এখন আগে আয়াতে কারিমা কেমন? সূরা আল কাহাফের 45 নম্বর আয়াত। আল্লাহ কয়, নবীও ওয়াজ আমনে করেন, আমি পারমিশন দিছি, কথা আমার বলবেন আমনে। ওয়াদরিব, উদাহরণ দেন, লাহুম মাসালাল হায়াতাদ দুনিয়া, আমার কামান খোলার বান্দার করে দুনিয়ার হায়াতের উদাহরণ দেন। এরকম দুনিয়ার জীবনটা এরকমই, বাইর মতো করি এরকমই। কেরকম আজ মুখের আছে কেরকম। হ্যাঁ, তাহলে বুঝা গেলে তোর ঘুম নাই। ঘুম যদি তড়িমেড়ি করস কেলাস আইক তোরে ঘুষাইও, গেড়ির মধ্যে থাবর দিও, চাবি নি কেন? রেডি তো মার খাবি। একটু ফিটি করছে, রেডি? সামনে হাত, সামনে বুড়ি হাত খোলো, বুড়ি হামসাব হাত খোলো, রেডি রেডি। উড়কে দিলি হাসি মার, ঘুমোতে উড়ে মার। 20 লাখ টাকা খরচ হয় ক্লাসের, তুই উতি বই ঘুমছে। রেডি হইল না? রেডি। তো দুনিয়ার হায়াতের উদাহরণ হলো কামাইন আনসাল না হুমিনাস সামাই, যেভাবে আসমান থেকে বৃষ্টি পড়ে। দেখেন কোরআন কি বিজ্ঞান থ্রো করতেছে বিশ্ববাসীর সামনে। আসমান থেকে বৃষ্টি পড়ার উদাহরণের মতো। বৃষ্টি পড়লে কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। চৈত্র মাসে মাটির ছাপ, এবার এটা হুয়ে হানি দিয়ে গোসা দিলে রো আই লাভ ইউ কয়। আইসে জামাল ভাই, আসলাম ভাই, আই লাভ ইউ। ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, ফুলে ফলে সুশোভিত হয়। 3-4 মাস পরে জমিনের কাছে গেলে সোনালি ধানে মনে হয় যেন এই বিছালি লাগাই ধানের ড্যান্স দিকো, ভাইয়া এসেছেন বুঝি? ভাবি তো 5 কেজি দাম দিয়ে দিয়েছে, জ্বালা খেতে ফালাইছেন। আমরা সে ধান বলছি, প্যাকের ভিতরে ছিলাম, কত কষ্ট ছিলাম। এখন আমরা সে ধানালি সোনালি ধান দোল খাচ্ছি মাঠে। ভাবিকে সালাম বললেন, আমরা আসতেছি। ভাবি যখন মেশিনে ধানটা লইব, আমরা ভাবির পায়ে চুমোকামো। কিভাবে মনে হয় যেন, অথচ 4 মাস আগে এটা ছিল এমনি জমিন, পানির কারণে ফুলে ফলে সুশোভিত। 2 দিন আগে ধান এটা দাই এনেছি, আঙ্গ সামালের বউ ধান এটা লইছি, লই এবার খেরকুটা ফাঁসপা হাসি মান শূন্য বিশূন্য হয়ে গেছে। তাজরুহুর রিয়াহ, বাতাস উড়ে লই যাকে খেরিটা সিঁড়াই করি। অথচ এই খেরটাই ছিল মাঠে 2 দিন আগে কি সোনালি ধান, সোনালি ধানের গাছ। এরপরে আল্লাহ কয়, ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। বুঝছেননি? কিচ্ছু বোঝেন না। অর্থাৎ জমিনটা ছিল শুকনো, দুনিয়ার হায়াতের উদাহরণ দিতেছে আল্লাহ। ওই শুকনো মাটিতে আমি আসমান থেকে পানি দিয়ে গন্ডাগল, কত ফুল ফল সুশোভিত। দাম দাইয়ে লেছি, কিচ্ছু নেই। 5 আগস্টে 10টা পর্যন্ত ক্ষমতার ফুল ফলে সুশোভিত। জামাইয়ে বোন দিছে, আন্টি একটু ক্যান্টনমেন্ট আসতে হবে আপনাকে। এই যে আসা হলো, দিল্লি শরীফ ফোন দেয়, চুপ, ফোন কাটেন, ওঠেন হেলিকপ্টারে।
যান গণভবনে তার আসতেছি। এই যে আসা হলো, একটু বক্তৃতা, চুপ, বক্তৃতা আবার ওঠেন। অথচ 10টাতেও আমরা 40 কোটি মানুষ তাদের ডরে আতঙ্ক ছিলাম না, এই কিছু 2টাতে। আর তুই আর মতো ব্যাখ্যা শিক্ষকের এমনি করে, ছাত্র এমনি করতো না। আসবাহা হাসিবান, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কিচ্ছু নেই। তাজরুহুর রিয়া, বাতাসে উড়ে খালি, উড়ানির লগে অজ্ঞানতা কর্মীও নাই। আজ অ্যাঙ্গেলে আগ করছি এমনি কর। দেখ মহাগ্রন্থ আল কোরআন সূরা কাহাফে 45 নম্বর আয়াতে মেসেজটা দিচ্ছে, পাওয়ারটা আরো কম আসছে। আমি তো মাইকটা ছেড়ে দিব, তুই কেন ডিস্টার্ব করছে? তোর কাছে তোর ফাও দিচ্ছি, তারপরেও তুই পাওয়ারটা বাড়াই দিছ। ক্যামেরাটি বন্ধ কর, এত শাস্তি দেওয়া হবে। এই আয়োজক কই, এদিকে আসো, এত এখানে উঠাও, ওয়াজ করবো না, এত এখানে হাজির করো, এত উঠা এখানে না। বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে হবে, সারা বিশ্বের মানুষ আমাদের অনুষ্ঠান দেখছে, সে কেন এই ডিস্টার্বটা করলো? এত কষ্ট শরীরে আর কত সময়? আমি পাওয়ারটা মিলাই দিছি, সে ফাটফাট করি হে মনে করা হেরে সাইম ফলা বলি খেলাই। পাওয়ারটা বাড়াইলে তো আমার হার্টে খবর হয়ে যায়। আবার এটা শো করে, এটারে আধা কমা, ভিতরে ফ্যান্ডেলের মাইকটা আধা কমা, 100 মাইক ঠিক হয়ে যাবো। তুই কিনলে এটা এইভাবে এটা মারসের কিনলে তুই গুড়ুর করে হাত ভরি দাস। আলেমুল আমার বদদোয়া কামাচ্ছা, সুনাম সুখেতে আল্লাহর কাছে। তোর রিজিকের যাবেন, তোর রিজিক মাইক নো, রিজিক আল্লাহর কাছে। আগে তো পাওয়ার গুলো সেট করা দরকার ছিল। কথা বোঝা যায়? একটা কথা আনতে কতক্ষণ সময় নষ্ট করছি, 30 মিনিট সময় এমনি নষ্ট করছি। এই জ্ঞানী গুণীরা এই জন্য মাহফিল আসে না, মাহফিল ভদ্র সমাজও মনে না এইসব কারণে। প্রিয় বন্ধুরা, তাহলে আল্লাহ দুনিয়ার জীবনকে দিচ্ছে আফসারি, ফুলে ফলে তুমি একদিন সুশোভিত ছিলা, তোমার বক্তৃতা কত মানুষ শুনতো, একসময় কিছুই থাকবে না, তোমার সৌন্দর্য শক্তি কিছুই থাকবে না। শুধু বোকা মানুষেরা মনে করে ক্ষমতা সবসময় থাকবো, নিজের সবসময় যেভাবে স্কট দিত, স্কট থাকতো না, ঠিক কিনা? আর এক বাইর করে পরামর্শ দিয়ে আর বাইরে আরো দুশ্মন মনে করে, আমি আঙ্গ বিরুদ্ধে কয়, কিনলে তোর বিরুদ্ধে কন, তোকে ভালোবাসি দেখে কইতেছি। হিগুনের 16 বছর আমরা কইতে এলে হেরা এভাবে চলে যেত না, আমরা এসলা করে দিতাম। তোদের গাড়িটা কোন দিয়ে লিক হচ্ছে সেটা আমরা ধরাই দিচ্ছি, আমরা তোদের বন্ধু, ঠিক কিনা? হ্যাঁ, হিগুনে যেটা করছে তোরা হিটা করলে তোরা দায়ী। হ্যাঁ, প্রত্যেক স্কুল মাদ্রাসা যেভাবে কমিটি ঢুকাই পেলাই পাগল করিয়ে লেতেছে উপজেলা নির্বাহী অফিসারে, ডিসি স্যারে, দেন ইজ্ঞারে দেন ইজ্ঞারে দেন ইজ্ঞারে দেন, ঠিক কিনা? তো হিগুনা নিগুনা একই রকমের। তো খালেকার মালে কাফন ভাই, ভালো মানুষগুলোর তোমরা বেছে নাও, তোমরা বেঁচে থাকো আমাদের মাঝে, তোমরা আমাদের নেতা হও, আমাদের খাদেম হও। সাইরানা স্কুলের জীবনে এতে খরচ করো না, এত শেখাবতী কাশ্মীরি বেলা স্কুলে নাড়ে, এত নিয়ত বালানো, কি বালানো, এত নিয়ত বালানো। যাকে দিকে যাইতাম না আরো মানা করছে, কইডি সাইন কইেন না। তো যারা বালা হতে থাকবো এতে এটা গাত নিব কা, তাহলে বুঝা গেল এতে সমস্যা আছে। নির্বাচনটা কি তা কইতে পারি? নির্বাচনটা হলো মাইয়াগা ডিগ্রি পর্যন্ত হচ্ছে, আগে কত বান্ধবীর বাড়ি যাইতে হইতো, স্বাধীনভাবে চলতে হইতো, বার বান্ধবীর বাড়ি। নির্বাচন এবার হর হাঙ্গা করি মাইয়া ইজ্ঞারে বার বাড়িতে যাইতে দেয় না, কোনো উইও যাইতে দেয় না। আঙ্গ দেশের নির্বাচন হইলো, এই নির্বাচন করি আঙ্গরে হাঙ্গা করার মতো। এই যে আটকাইছে, এক পুলিশের ডরে থান লাগবে আতঙ্ক, আবার নেতার ডরে থান লাগবে আতঙ্ক, দুনুমুইয়া ডরে আমরা আতঙ্ক। এই জন্য তসবিহ হরি তাহাজ্জুদ হরি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। ওই যেগুলো ওই সিস্টেম করে গাইবেলা হাগলে গেছে,
এই গুণের ওয়াজ এখন আমার ওয়াজের গাত লাগে, ঠিকই না? এই 16 বছর আগে জামালে কামালে হলাই হলাই আসিল, হ্যাঁ, জামাল কামাল খালেক তারে অতিথি করলো না, কা কোরআনের সাথে বাইট করে। সময় আতুজার তকবিতে বাদ যে দিস, হাসিও না, থামাই দিলাম তোমাদের কারণে, সময়টা তোমাদের সেভ হোক, কথা ঠিক কিনা? কষ্টে আমাদের হৃদয় জর্জরিত, 54 বছর আমরা দেখছি। আর লাগতো না নির্বাচন খেলাইও না, তোমরা সেবা করো, বালা কাম করো, আগে 70 লাখ হোলানের চাকরির লাইন করে দাও, যে হোলানগুন মাস্টার ডিগ্রি পাস করছি গুণের কত বিয়ে শাদী করাই দাও, ঠিক কিনা? ও দালাল বাজার সালসা বেছে না, আমাদের সালসা অনলাইনে লাগবে না, আমরা শুধু কোম্পানির প্রচারের স্বার্থে এসেছি। আপনার চির যৌবনত্ব আবার চলে আসবে, টক বগে যুবক হয়ে যাবে। এই সালসাটা মাত্র 200 টাকা, টাকা রেডি খাওয়ার অনুমান আকাশের আগা বাতাসের মূল, এটা দিয়ে 1 চামচ করে খাইবেন। আমি যে আকাশের আগা বাতাসের মূল দিছি, 500 বছর আগে নেতারা এই সমস্যা সমাধান করতে, 40 কোটি মানুষের মত অল্প কতুরি আল্লাহ হিসাব কেউ দেয় না। মানুষ 40 কোটি গিজ গিজ করতে আসি, রাস্তা বানানা, বিদেশ তো টিয়া নিগাই এলায়, আগ প্রবাসী 2 কোটি, এগুনে অজস্র ভাবে টাকা দিতে আছে, এগুনে 15 বছর যারা বিদেশ থাকে, এগুলাই সুন্দর করে আগে পেনশনের ব্যবস্থা করো। 300 জনতার নির্বাচন করবে পয়সা, বিরোধী দল সরকার দল ব্যাগ মিলে তো তোমরা লোক খাড়াইবে 1500, কদুর আগে কিতা কিতা সংসদ কইবা, 1 লাইনে কদুর ব্যানার লেই দাও। আমি এমপি হইলে লক্ষ্মীপুর শহর থেকে আমি এ কথাটা বলবো, মাননীয় স্পিকার, 93% আমরা মুসলমান, আমরা আল্লাহ যদি আমার এমপি বানায় আর কি, বানাইলে কইবেন মাননীয় স্পিকার, আল্লাহ জাল্লাহ শাহানু মহাগ্রন্থ আল কোরআনে 84 বার নামাজের কথা বলছে, স্পিকার আমি বিল উত্থাপন করলাম, এই নামাজের সময় 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক, ঠিক না? আর কি মাননীয় স্পিকার, আমি বিল উত্থাপন করলাম, প্রবাসীরা যেহেতু তাদের প্রতি আমাদের কোনো অবদান নাই, তাদের শ্রমঘামে এই জীবন যৌবনের উপরে পাড়া দিয়ে বাংলাদেশ চলছে, 2 কোটি প্রবাসী রেমিটেন্স ফাইটার, স্পিকার তারা প্রতি মাসে কাড়ি কাড়ি রেমিটেন্স পাঠায়। আমি বিল উত্থাপন করলাম, যারা 12 বছর বা 15 বছর বিদেশ ছিল তাদেরকে আজীবন পেনশন দেওয়া হোক। স্পিকার আমি একটি বিল উত্থাপন করলাম, লক্ষ্মীপুর 3 নম্বর আসন থেকে নির্বাচনী সংসদীয় আসন 288, খুদের কি যত নম্বর হোক, স্পিকার আমরা টেলিভিশন শরীফে দেখবো আমার এমপি সাহেব কি কয়। স্পিকার আমি চাচ্ছি সকল ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে যে সমস্ত ছেলেরা পাশ করেছে, মেয়েরা পাশ করেছে, তাদের চাকরি আমরা 2 মাসের ভিতরে দেব, আর তাদের জন্য আমরা কি করব, তাদেরকে একটা বিয়ে শাদী করাই দেব। স্পিকার আমি এই বিল উত্থাপন করলাম, দেখি এই বিলের পক্ষে কারা হ্যাঁ বা না, আমরা দেখবো 300 জন এমপি যদি হ্যাঁ কয়, কইগুলো আঙ্গ জনগণের এমপি, ঠিক কিনা? আমার সোনার ছেলেরা মাস্টার ডিগ্রি পাশ করে বিভিন্ন অনলাইন কুরিয়ারের কাজ করে, মায়ের ছেলেরা হুন্ডা চালায়, ফিসিদি বস্তা লইলে চলে, তাদের দৃশ্য তোমার চোখে পড়ে না, তুমি নেতা হইবে না। আর লাগতো না নেতা, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনান নেতা, আল্লাহু আকবার, ঠিক না? নিবন্ধন একখান ঠিক করতে কতদিন যাওয়া লাগে দেখেছি আমরা। আমার আম্মা এগ্রিকালচার অফিসারের ওয়াইফ, আমার শাশুড়ি আম্মা 6 মাস ইউনিয়ন বোর্ডও লেগেছে। এরপরে আরো ক্যাডার রায় দেয় মহিলা, সবুরা হাগল নেই, জানোরা হাগল নেই, এগুলোর রায় দিয়ে এগুলো মারে লাগতো না। ইউনুস সাহেব এগুলো অনলাইন করবো, সময় দেন একটু, ঘরে বসে আপনার টামনে পাই যাবে, ঠিক না? জাতির সাথে অনেক প্রতারণা হয়েছে। আবার যেটা ফাঁস করবো যে মোড়া হইব হাতে, আবার হাতে সিওল বাঁধি, ফাঁসার মধ্যে সিওল আটটন, আবার হাতে হেঁচকা নামান লাগবে, এত হেঁচকাইব কত, আর 1500 আবু সাইদ আইতো না, কথা ঠিক কিনা? মাগো মাহফিল একটা নইলে হাতের নাম উপরে, হাতে বক্তৃতা দেয়, কোরআনের মাহফিলতে বক্তৃতা দেয়, কে বলছো তোমাকে বক্তৃতা দেওয়ার? তুমি পয়সা না দিলে না দিবা, ইসলাম সকলের, কথা ঠিক কিনা? আগো কুমিল্লা আছে তো 3টা 1.5 ঘন্টা বক্তৃতা দিত, এতে
হেতের ডরে মানুষ শ্রোতা সব দায় যেত গা আসে রে কয়েকবার শহীদে গেছি আঙ্গরে মারি ক্রস ফায়ারে দিয়ে মারিয়ে লেলো ভালো হইতো। কত কষ্ট সহ্য করছি, কত কষ্টে বুক ফাইতেছে কথা এখন কথা দেখি না। হেতে 1.5 ঘন্টা বক্তৃতা দেয়। কত বড় হুজুর, কত বড় হুজুর গানে দিন রাইতাতে। এই নির্বাচন খেলায় আঙ্গরে ঘটনা এটা করবো। ফাঁস করবার আগে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা কয়, ধর্মের সাথে কোরআনের সাথে বলে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কোন মানুষ জানি শুনিয়ে কথা বললে তার ইমান থাকবে? স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শিক্ষা মন্ত্রণালয়, তারপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, কৃষি সেক্টর, তারপরে পানি সম্পদ মন্ত্রণালয়, বন পশু সম্পদ, বিমান পর্যটন মন্ত্রণালয়, এমন কোন সেক্টর নাই যেটা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বর্ণনা করেন নাই। আইন মন্ত্রণালয়ের সকল অর্ডিন্যান্স গুলো এখানে আছে। চিন্তা করছেন একটা মুক্ত বেরালে মনে হয় তার ভিতরে বুড়ো ওই হাতের আড্ডি লাগিয়ে গেছে, উস্কাই দিতেছে জাতিরে। রাজনীতি যদি তোমাকে করতে হয় কোরআন দিয়ে করো, আর আমাদের সাথে প্রতারণা করিও না। তো দুনিয়া আমরা থাকবো না, একদিন আমরা চলবো, চালাবো দুনিয়া। তবে আমাদের নজরে থাকবে আখেরাত। ও কি কি বিল উত্থাপন করবে সেটা তো আর বললাম না, সেটা আরেকদিন বলবো, আরেক জায়গা বলছি, অল্প কত বললাম আর কি। আরো বহুত বিল উত্থাপন করে রেখেছি। আমরা এসব ব্যানার দেখতে দেখতে তিতে হয়ে গেছি আমরা। ব্যানারের মাপ আগেও ঠিক আছিল, 3 ফুট বাই 3 ফুট। সারা তো ডরে আছে 3 ফুট বাই, শুধু কল্লা পাল্টিছে, সবুজা, সাগরিকা, আকাশা, মিন্টা, জেন্টা, রেন্টা। তুই কল্লা লটকাসকে, তুই ভালো কাজ কর, তোরা আমরা বাসে নিব, তুই আমাদের প্রিয় নেতা, ঠিক না? মাগো আয় হাতের কল্লা দেখলে ডরাই। এই কল্লাইনি দিয়ে হাতে আঙ্গর তো চাঁদাবাজি করবো, আঙ্গরে আটকাইবো, আঙ্গরে শরৎ করবো, দানা সেচবো আঙ্গর, ঠিক না? মুনাজাত ধর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযাল কল্লা। তুই যে 1000 টাকা দিয়ে ব্যানার এটা লাগাইছো, তো 1000 টাকা দিয়ে ভালো কাজ করছ। এই 1000 টাকা দিয়ে 4 কেজি মাছের পোনা শাড়ি দিয়ে ফেসবুকে দিতেছ, তাইলে 4 কেজিতে অন্তত 2 টন মাছ হইব, দেশের অগ্রগতি হবে। তোরে মানুষে কোললে নেতা বানাইব। ভালো কাজ করলে আল্লাহর পক্ষ থেকে নেতৃত্ব তোমাকে আল্লাহ দিবে। খামখাম করিও না, খামখাম করিও না। যাই অফিস আদালতে বসে থাকো, প্রশাসনের লোকদেরকে কষ্ট দিতেছ, সব আমরা দেখতে পাচ্ছি। তো জ্বালা ফালা করিয়ে নিছো, তা করে কষ্ট দিও না, কাজ করতে দাও, তারাও তো মানুষ। এক একজন অফিসারে কয়, ইঞ্জিনিয়ারে কয়, আফসারি ভাই মনে কর তুই দাইজাই কই কিনলে চাকরিটা করিয়ে। আগে তো একজনের হলত খাইতাম, এখন কতজনে হল দেয়। ও কান্দি দিছি আমার এক ইঞ্জিনিয়ারে, ও কিনলে চাকরি করলাম, গুনাগারের চাকরি চুরি করছি। কি কষ্টে মানুষ আছে, আর কষ্ট দিও না। 16 বছর যে কষ্ট হয়েছে, মানুষকে একটু শান্তি দাও। নেতৃত্ব তোমরা পাইবা, একটু সবর ধরো না। একটু গাড়িটা গ্যারেজে দিছে, গাড়িটা স্ক্রুপ ঠিক করো, মোবিল টোবিল ফালটাক না। উনি বুড়ো মানুষ, উনি আর কয়দিন বাঁচবে, উনি একটু লাইনটা করে দেখ, সবকিছু সাজাইয়ে দেখ, ইনশাল্লাহ তোমরাই নেতা হবা। আমরা আলেমরা নেতা হওয়ার জন্য আসি নাই। তোমরা আমাদের প্রিয় স্টুডেন্ট, সকল দল তোমরা আমাদের স্টুডেন্ট, তোমরা আমাদের কলিজা, তোমরা নেতৃত্বে থাকবা। শুধু আমাদের পরামর্শগুলো একটু বিবেচনা রাখবে, এটাই তো। আমাদেরকে কেন খারাপ জানো, আমাদেরকে কেন ধমকাও? তোমরা ক্ষমতা আইতে পারো না, আইতে হাইতে না। ওলামায়ে কেরাম, আম্বিয়া আলাইহিস সালাম, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, মুবাল্লিগি দ্বীনের ক্ষমতার প্রতি এক জাররা লোভ লালসা নাই। আমার মতো লোক এলএলবি তে স্ট্যান্ড করছি, আমি এটি আগে করলেও তো পাইতাম। কোনোদিন বলছি? এখন কেন বলি? রাষ্ট্রবিজ্ঞানে তো ভালো রেজাল্ট করার পর বলছি তোমাদের কল্যাণের জন্য, নতুবা তো আল্লাহ আমারে মারিব। আফসারি দুর্দিনে কেন মানুষকে কিছু বললা না? এখন আসি আল্লাহ সাবে আর তোগো সাবে, দোনো দলে হেদাইতেছে অনাহারে, হাজার হাজার গালিগালাজ করে। যদি কলজাটা সিঁড়ি দেখাইতাম, দোনো দলের কত ভালোবাসি। কই তো পৃথিবীতে এক কফি আছে, আফসারি ভাই আই লাভ ইউ। আমি চাই দোনো দলের কলজের মধ্যে লই সুমা দিতে দিতে, কলিজা লই কোলো করিলে তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহর কসম, আমার এই ভালোবাসা আছে। তারা আমাদের লোক, তো আমরা তো এসেছি তাদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার, আমরা একা যাব না। আমরা দোনো মাটিতে একাছি না,
তাহলে দোনো পার্টি নিলে আমরা জান্নাতে যাব। আমাদেরকে নবীদেরকে তোমরা চেনো নাই, পৃথিবীর মানুষ নবীরা সবচেয়ে উপকারী বন্ধু, ওলামায়ে কেরাম তোমাদের উপকারী বন্ধু, তোমরা তো বোঝো না। ওই যখন একটু ওষুধ বেশি হয়ে যায় তখন রুগী টিকতে পারে না, ডাক্তারের আমরা এখন তোমাদেরকে ট্রিটমেন্ট করতেছি, তোমরা সুন্দর একটা বাংলাদেশ পাও, সকলে সুখে থাকো, নিরাপদে থাকো। চাঁদা খাই লাভ নাই তোরে ভাই, চাঁদা হিগুনে যাচ্ছে বেশি খাই এলেছে, হেড বড় হয়ে গেছে দাইছি। তো তোরা আঙ্গ কাছে আসিলি এত বছর, এত রিচ্ছা তোর শিকার হই, তোরা যদি দাইছে আস একটা কারে লই বাঁচিও। কথা বুঝছি? তোর বাপটারে মারলো, তোর বাপ বীর মুক্তিযোদ্ধা, এত বড় বীর, লাশটাও আসতে দেয় নাই। আমাদের তো কলিজাটা জ্বলছে, আমরা তাদের জানাজা থাকবো, দোয়া করবো। আজারি রে এভাবে দল্লি ঘটনা কি? কথা আমার সম্মানিত একটা পীর মাশায়েখ একটা আলেমের বিরুদ্ধে কথা বললে মেজাজটা ঠিক থাকে না। তাবলীগে দ্বীনের ভাই সরমনের হুজুর, আমি তো ওনার পার্টি করি না, উনি কত ভালো মানুষ, উনি নির্বাচনে খাড়াইছে, অন্যায় হয়েছে, ওনারা এভাবে তোমরা নির্যাতন করলে। উনি যদি পাশ করতো একটা টাকা চাঁদা খাইতো, তো তোমরা ওনাদেরকে সম্মান করো না কেন? তোমরা আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসো, তোমাদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতের সকল রাজত্ব দিবে ইনশাল্লাহ। একটু সবর ধরো, একটু ওয়াইট এন্ড সি, ইনশাল্লাহ তোমরাই বিজয়ী হবে। অপেক্ষা করো, দেশটাকে একটু সহযোগিতা করো। আমলা, প্রশাসন, পুলিশ যন্ত্র, রাজনৈতিক নেতৃবৃন্দ যে যেখানে আছে